যোব কাহিনী থেকে পাঠ 40 অধ্যায় থেকে 42 অধ্যায়। ভগবান যোবকে আরো বললেন, যে সর্বশক্তিমানের স্বর্গে তর্ক করতে চাও, সে কি এর পরেও তার দোষ ধরবে নাকি? ঈশ্বরকে যে অভিযুক্ত করে, সে এখন উত্তর দেবে কি? যোব তখন ভগবানকে উত্তর দিলেন, নগণ্য মানুষ আমি, কি বা বলবো তোমার কথার উত্তরে? এখন হাত চাপা দিয়ে মুখটা বন্ধই রাখবো আমি। একবার কথা বলেছি বটে, কিন্তু এখন আর দেবই না কোনো উত্তর। না হয় বলেছি দুবার, কিন্তু এখন আর কিছুই বলবো না। ভগবান এবার ঘূর্ণিঝড়ের আড়াল থেকে যোবকে এই উত্তর দিলেন, যোদ্ধার মতো কোমর বেঁধে নাও, নানা প্রশ্ন করব, উত্তর দাও এবার। তুমি কি সত্যিই আমার ধর্মনিষ্ঠা অস্বীকার করতে চাও? নিজেকে ধার্মিক বলবে প্রমাণ করতে গিয়ে তুমি কি আমাকে দোষী বলতে চাও? তোমার বাহুতে কি ঈশ্বরের সমান শক্তি আছে? তুমি কি তারই সমান কণ্ঠে গর্জে উঠতে পারো? তাহলে নিজেকে সাজাও না হয় দীপ্তিমান গরিমারি সাজে, নিজেকে ভূষিত করো মহিমার উজ্জ্বল বসনে, তারপর তোমার ক্রোধের আক্রোশে অবারিত করো, তোমার একটি দৃষ্টিপাতে যত দর্পিকে নতশির করো, তোমার একটি দৃষ্টিপাতে যত দর্পিকে নুইয়ে দাও। দুর্জনেরা যে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে তাদের পিষে মারো, তাদের সবাইকে তুমি একই ধুলোর কবরে শোয়াও, মুখ বাঁধা অবস্থায় ফেলে রাখো তাদের সেই অন্ধকূপে। তখনই স্বীকার করব আমি, নিজের বাহুরি শক্তিতে তুমি তো নিজেকে রক্ষা করতে পারো। একবার ভেবে দেখো বেহমতের কথা, তুমি যেমন, সেও তো তেমনি আমারই রচনা। বীরসের মতোই সেও তৃণভোজী পশু। ভেবে দেখো কি বিপুল শক্তি তার কোটি দেশে, তার উদরে প্রতিটি পেশি কত না সবল। সে তার লেজটিকে শক্ত করে তোলে এরস গাছেরই মতো। তার উরুদেশে পেশিতন্ত্রগুলো আটসাট বুড়িনেতেই বাঁধা, তার অস্থিগুলো ব্রোঞ্জের তৈরি নলের মতো, আর তার এক একটি অঙ্গ যেন এক একটি লোহার মুঙ্গর। ঈশ্বরের সৃষ্টিকর্মের মধ্যে তার অগ্রস্থান আছে। তার স্রষ্টা যিনি, একমাত্র তিনি খড়গ হাতে তার কাছে আসতে পারেন। গিরিপর্বত তাকে যোগায় আহার, তার আশেপাশে খেলে বেড়ায় বন্য পশু যত। জলাভূমিতে নলখাগড়ার ছোপের আড়ালে সে যত পদ্ম গাছের নিচে লুকিয়ে শুয়ে থাকে, পদ্মের পাতাগুলো ছায়া দিয়ে ঢেকে রাখে তাকে। নদীর তীরের বাইশি গাছগুলি তাকে ঘিরে রাখে। নদীর স্রোত প্রখর হলেও সে বিচলিত হয় না কখনো। জর্ডনের মতো নদীর জল তার কণ্ঠ পর্যন্ত উঠলেও সে নিশ্চিন্তই থাকে। তার মুখোমুখি হয়ে কেউ তাকে ধরতে পারে কি? ছুচলো লাঠি দিয়ে তার নাক কেউ ফুঁড়তে পারে কি? তুমি কি বড়শি দিয়ে লেভিয়াথানকে ডাঙায় টেনে তুলতে পারো? কাছি দিয়ে তার জিভ বাঁধতে পারো কি? তার নাকে নলখাগড়ার দড়ি তুমি পারতে পারো কি? তার চোয়ালে আকড়া আটকাতে পারো কি? সে তখন কি তোমার কাছে বারবার মিনতি জানাবে, নরম কোমল কথা শোনাবে তোমায়? সে তখন কি তোমার সঙ্গে একটু চুক্তি করবে, আজীবন তোমার দাস থাকতে রাজি হবে? তুমি কি তাকে দিয়ে পোষা পাখির খেলা করবে তখন? তোমার ছোট্ট মেয়েদের মজা দেবে বলে তার গলায় বকলস বাঁধবে কি? ভাগীদার জেলেরা তাকে নিয়ে করবে কি দর কষাকষি? ব্যবসায়ীরা তাকে মেরে নিজেদের মধ্যে কি ভাগ করে নেবে? তুমি কি তার সারা গায়ে মাছ মারা সরকি আর মাথায় টেটা বেঁধিয়ে দিতে পারো? তুমি শুধু একবার তার গা স্পর্শ করে দেখো, যে লড়াই বাঁধবে তখন, তা মনে রেখে কোনো দিনও অমন কাজ আর করতে যাবে না। তাকে ধরবার আশা সে তো মিথ্যা আশা। তাকে দেখলেই মানুষের মনটা তো অবশ হয়ে যায়। তাকে জাগিয়ে তুলবে এমন দুঃসাহসও কারো নেই। তার সামনে গিয়ে দাঁড়ায় কারই বা এমন স্পর্ধা আছে, এমন কেই বা আছে তাকে আক্রমণ করে অক্ষত দেহে থাকতে পেরেছে? এই আকাশের নিচে তেমন কেউ তো নেই। তার অঙ্গের বর্ণনা বাদ দেব না, তার শক্তির কথা, তার দেহের সৌষ্ঠবের কথা সবই বলবো আমি। এমন কেই বা আছে যে খুলে দিতে পারে তার ওপরের পোশাক? কেই বা তার দুপাত বর্মটিকে ভেদ করতে পারে? তার ঠোঁটের পাল্লা দুটি খোলবার শক্তি কার আছে? তার দু সারি দাঁতকে ঘিরে আছে মহাবিভীষিকা। তার পিঠ যত মজবুত ঢাল দিয়ে ঢাকা, সবই যেন একই শিলমোহরে গায়ে গায়ে আট করে বাঁধা। ঢালগুলো এমন ভাবে ঘেঁষাঘেঁষি রাখা, সেখানে গিয়ে একটি ফুৎকারও ঢুকতে পারে না। সেগুলো একটার সঙ্গে আর একটা জড়াজড়ি করে বাঁধা পড়ে আছে, এমন ভাবে একে অন্যকে আঁকড়ে ধরে আছে। সেগুলো আলাদা করে সম্ভব নয়। সে যখন হাঁচে ঠিকরে পড়ে আলো, তার দু চোখ যেন ভোরের আলো রেখা ফুটেই রয়েছে। তার মুখ থেকে যেন বেরিয়ে আসে
মুহু মুহু বিদ্যুৎ ঝলক, ছিটকে বেরিয়ে আসে শত অগ্নিকণা, নাক থেকে বেরিয়ে আসে রাশি রাশি ধোঁয়া। দেখে মনে হয় কোনো জ্বলন্ত ফুটন্ত কড়াই। তার নিঃশ্বাসে জ্বলে ওঠে অঙ্গার, তার মুখ থেকে বেরিয়ে আসে শত অগ্নিশিখা। গ্রীবা তার শক্তির আধার, আতঙ্ক লাফিয়ে চলে তার আগে আগে। তার গলার মাংসের ভাঁজগুলো একসঙ্গে শক্ত করে বাঁধা, নিরেটো অনড়। তার হৃৎপিণ্ড যেন কঠিন পাথর, যেন জাতকলে নিকোচে কঠিন পাথর। সে হঠাৎ দাঁড়িয়ে উঠলে ভীত হয়ে যত বলরাশি ত্রস্ত হয়ে পিছিয়ে যায় তারা। তাকে আঘাত করলেও তার গায়ে তলোয়ার বেঁধে না, বল্লমও না, বর্ষাও না, সরকিও না। তার কাছে লোহা যেন খড়কেরই সমান, ব্রোঞ্জ যেন জীর্ণ কাঠেরই সমান। তীরের ভয়ে সে পালায় না কখনো। ফিঙে দিয়ে ছুঁড়ে মারা পাথরগুলো তার কাছে যেন খড়কুটো, মুগর তার কাছে যেন বিচুরির আটি। শেলের সনসন শব্দ সে তো হেসে উপেক্ষাই করে। তার তলদেশে যেন ধারালো খাপড়া দিয়ে গড়া। যেতে যেতে সে পাকের মধ্যে রেখে যায় মারণ মইয়ের মতো দীর্ঘ রেখা। অথই জলে সে এমন আলোড়ন জাগায়, মনে হয় যেন ফুটন্ত কড়াইয়ের জল। সাগরকে সে করে তোলে গন্ধদ্রব্য পোড়াবার পাত্রেরই মতো। পেছনে সে ফেলে রেখে যায় উজ্জ্বল শ্বেত জলরেখা। দেখে মনে হয় অথই জলে বুকে ভাসতে যেন শুভ্র কেশরাশি। পৃথিবীতে তার সমকক্ষ কোনো প্রাণী নেই। সৃষ্টি করা হয়েছে তাকে নির্ভীক করে। সে বিশাল যে কোনো প্রাণীর দিকে স্থির চোখে চেয়ে থাকতে পারে। সে তো তেজি যত পশুরই রাজা। যোগ তখন ভগবানকে উত্তর দিলেন, আমি জানি সবকিছু করতে পারো তুমি। কোনো শতঙ্ক পালন করাই তোমার পক্ষে অসম্ভব নয়। তুমি তো জানতে চেয়েছো জ্ঞানের অভাবে তোমার কর্মনীতির অর্থে কে দুরহ করে তুলেছে এখন। সত্যিই তো এমন সব বিষয়ের কথা বলেছি আমি, যার অর্থ আমি নিজেই বুঝি না। এমন সব মহা আশ্চর্য বিষয়ের কথা বলেছি আমি, যা আমার জ্ঞান বুদ্ধির অতীত। আমি তো বলেছি, শোনো তুমি, কথা বলবো আমি, নানা প্রশ্ন করব, উত্তর দাও তুমি। আমি তো তখন শুধু অন্যের কাছ থেকে তোমার কথা শুনেই তোমাকে জেনেছিলাম, কিন্তু এখন আমি নিজের চোখে তোমাকে দেখেছি। তাই যা কিছু বলেছি সবই ফিরিয়ে নিচ্ছি আমি। ধুলো আর ছাইয়ের ওপরে বসেই অনুতাপ করছি এখন। প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ 12 অধ্যায় 1 থেকে 27 পদ। তোমরা সেই অনশ্বর আত্মিক শক্তি বিশ্বের সমস্ত কিছুর মধ্যেই তো রয়েছ জাগ্রত। আর তাই যারা ভ্রষ্ট হয় ক্রমে ক্রমে তাদের দোষ ত্রুটি বুঝিয়ে দাও তুমি। কিসে পাপ করেছে তারা সেই কথা মনে করিয়ে দিয়ে তাদের সতর্ক বাণী শুনিয়ে থাকো তুমি, যাতে তারা অন্যায়ের পথ ছেড়ে প্রভু তোমারই ওপর রাখতে পারে সমস্ত ভরসা। পুরাকালে তোমার পবিত্র দেশে বাস করত যারা, তাদের বেলায় তো তাই ঘটেছিল। তাদের জঘন্য আচার আচরণে, তন্ত্র অভিচারে আর অপবিত্র ক্রিয়া সম্পাদনে তারা তো তোমার ঘৃণারই পাত্র হয়ে উঠেছিল। নির্মমভাবেই শিশু হত্যা করে চলতো তারা, মানুষের রক্ত মাংস নিয়ে ভোজে বসতো তারা, এমনকি নারী বুড়িও খেয়ে ফেলতো তারা। যত গুপ্ত সম্পদে দীক্ষিত মানুষ ছিল তারা এমনই পিতামাতা যারা নিজেদের অসহায় সন্তানদের হত্যাই করত। তাই তো আমাদের পিতৃপুরুষদের হাত দিয়ে তুমি তাদের ধ্বংস করতে চেয়েছিলে, যাতে তোমার এই প্রিয়তম দেশটিতে ঈশ্বর সন্তানেরা যোগ্য অভিবাসী হয়ে আশ্রয় লাভ করতে পারে। তখন ওদেরও কিন্তু বাঁচতে দিলে তুমি। ওরাও তো মানুষ। তোমার বাহিনীর অগ্রদূত করে তুমি তখন পাঠিয়ে দিলে বলতার ঝাঁপ, যাতে তিলে তিলেই বিনষ্ট হয় ওরা। ওই সব অধার্মিকে তুমি অবশ্য যুদ্ধক্ষেত্রে সঁপে দিতে পারতে ধার্মিকদেরই হাতে, কিন্তু ওদের সবাইকে একসঙ্গে বিলুপ্ত করতে পারতে হিংস্র পশুদের মুখে ফেলে, অথবা তোমার একটি আদেশের নির্মম আঘাতে। তা না করে তুমি বরং একটু একটু করে ওদের শাস্তি দিয়ে মন পাল্টানোর সুযোগ দিয়েছিলে। যদিও জানতে তুমি ওরা দুষ্টেরই জাত, নষ্টামি ওদের জন্মগত দোষ, ওদের মনটা কখনো বদলাবার নয়। ওদের জাতি তো গোড়া থেকে অভিশপ্ত ছিল। ওদের পাপের শাস্তি তুমি যে এতদিন দাওনি, তা তো কাউকে ভয় পেয়েও নয়। কেননা কেউই সাহস করে বলতে পারে তোমায়, এ কি করছো তুমি? কেই বা তোমার দণ্ডাদেশের বিরুদ্ধে জানাতে পারে কোনো প্রতিবাদ। তুমি তো তোমারই সৃষ্ট নানা জাতির বিনাশ ঘটিয়েছ, তা নিয়ে তোমার নামে কেই বা তুলতে পারে কোনো অভিযোগ। কেই বা ওই অধার্মিকের পক্ষ নিয়ে তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে। তুমি ছাড়া এমন আর কোনো দেবতাই নেই যে সব কিছু প্রতিপালন করে, যার কাছে তোমার প্রমাণ দিতে হবে। কখনো করনি তুমি অন্যায় বিচার,
যাদের তুমি শাস্তি দিয়েছ তাদের পক্ষ নিয়ে তোমার সামনে দাঁড়াবে। তেমন কোনো রাজা কিংবা সর্বময় কর্তাও তো নেই। তুমি যে নিজেই ধর্মময়, তাই বিশ্ব নিয়ন্ত্রণেও ধর্মময় তুমি। যে শাস্তি পাবার যোগ্য নয় তার দণ্ডাদেশ দেওয়া তুমি তো তোমার ক্ষমতার পরিপন্থী বলে মনে করো। তোমার শক্তির ভিত্তিতেই তো ন্যায়ের প্রতিষ্ঠা। সমস্ত কিছুর ওপর তোমার অধিপত্য রয়েছে বলে সবকিছু বাঁচিয়ে রাখো তুমি। তোমার সার্বভৌম ক্ষমতা নিয়ে মানুষের মনে যখন জাগে সংশয়, তখনই তোমার শক্তি প্রকাশ করো তুমি। এবং তোমার এমন ক্ষমতা জেনেও যারা ঔদ্ধত্য দেখায় তাদের তো লজ্জিতই করো সবার সম্মুখে। এদিকে সেই তুমি নিজের শক্তি সংযত করে কত দয়া দেখিয়ে বিচার করে থাকো, সেই তুমি কত না সহিষ্ণু হয়ে আমাদের শাসন করে থাকো। সত্যিই তো, যখনই যা করতে চাও তুমি তা করার ক্ষমতাও রয়েছে তোমার। এইভাবে কাজ করে তোমার আপন জাতির মানুষকে শিখিয়েছো তুমি ধার্মিককে করতেই হবে অন্য মানুষদের প্রতি প্রীতি আচরণ। এবং তোমার এই সন্তানদের মন তুমি আশায় ভরিয়ে তুলেছ, কেননা তাদের চিত্তে তুমি যে জাগিয়ে তোলো পাপের জন্য অনুতাপ। তোমার সন্তানদের ওই শত্রু ছিল যারা, মৃত্যুদণ্ডে দণ্ডিত হবার যোগ্য ছিল যারা, তুমি তো ওদের প্রতি কত বিবেচনা, কত ক্ষমতাশীলতা দেখানোর পরে ওদের শাস্তি দিয়েছ। ওদের সেই নষ্টামি ছাড়বার সময় ও সুযোগ তো দিয়েইছ তুমি। তাহলে তোমার আপন সন্তান যারা নানা শপথ ও সন্ধির বন্ধনে যাদের পিতৃপুরুষদের সঙ্গে নিজেদের বেঁধে রাখে, শুনিয়েছ তুমি উদারতায় ভরা কত অঙ্গীকার, আরো কত যত্নেই না তুমি তাদের বিচার করেছ। তাই আমাদের শত্রুদের ওপর তুমি যখন পরিমিত আঘাত হেনে থাকো, তখন তুমি তো আমাদের শিখিয়েই থাকো কাউকে বিচার করতে গিয়ে তোমার মহানুভবতার কথা আমাদের মনে রাখতে হবে। এবং আমাদের যখন বিচার করা হবে তখন যে আমাদের প্রতি দয়া দেখানো হবে সেই আশাও করতে হবে। সেই একই কারণে ওই যারা নিতান্তই নির্বোধের মতো অধার্মিকের জীবন কাটাতো, ওদের ওই সব জঘন্য কিছুই তুমি করে তুলেছ ওদের যন্ত্রণা দেওয়ার হাতিয়ার। ওরা তো ভ্রান্তির পথে গিয়ে নিদারুণ ভ্রান্ত হয়েছিল। অবধ শিশুদের মতো বিমোহিত হয়ে ওরা সবচেয়ে কুৎসিত, সবচেয়ে হেয় জীবদের দেবতা বলে মেনে নিয়েছিল। তাই তো বুদ্ধিহীন শিশুদের যেভাবে উপহাস করে শাস্তি দেওয়া হয়, তাদেরও তুমি সেইভাবে শাস্তি দিয়েছিলে। কিন্তু উপহাস করে দেওয়া সেই শাস্তি পেয়েও যাদের চেতনা হলো না, তখন ঈশ্বরের কাছ থেকে যে বিচার পাওয়ার কথা তাদের তাই পেতে হলো। যেসব প্রাণীর জন্য তারা জ্বলতে লাগলো কষ্টের জ্বালায়, যেসব প্রাণীকে দেবতা বলে গণ্য করেছিল তারা তাদেরই জন্য শাস্তি পেল। সেই অভিজ্ঞতার আলোকে তারা বুঝতে পারল একদিন যাকে তারা চিনতে চায়নি, সত্যময় ঈশ্বর তো তিনি। তার ফলে চরম শাস্তির আঘাত তাদের উপর নামলো তখন। রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায় 27 থেকে 47 পদ। তখন কয়েকজন সাধুকি যিশুর কাছে এগিয়ে এলেন। পুনরুত্থান বলে যে কোনো কিছু আছে, এই সাধুকিরা তা অস্বীকার করে থাকেন। তারা যিশুকে জিজ্ঞাসা করলেন, গুরু, মসি তো আমাদের জন্য এই লিখিত নির্দেশ দিয়ে গেছেন যে কারো ভাই যদি নিঃসন্তান অবস্থায় স্ত্রীকে রেখে মারা যায়, তাহলে সে যেন ওই বিধবা স্ত্রীকে গ্রহণ করে ভাইয়ের বংশ রক্ষা করে। এখন এক সময়ে 7টি ভাই ছিল। বড় ভাইটি বিয়ে করার নিঃসন্তান অবস্থাতেই মারা গেল। তাই মেজ ভাইটি দাদার বিধবা স্ত্রীকে গ্রহণ করলো। তারপর সেজ ভাইটিও পরে তাই করলো। একইভাবে পরপর 7 জনই কোনো সন্তান না রেখে মারা গেল। আর শেষে এই মেয়েটি নিজেই মারা গেল। পুনরুত্থানের সময় মেয়েটি তাহলে তাদের কার স্ত্রী হবে? তার তো 7 জনই ওকে বিয়ে করেছিল। যিশু উত্তর দিলেন, এই সংসারে মানুষ যারা তারা বিয়েও করে, তাদের বিয়ে দেওয়া হয়, কিন্তু সেই পরলোকে স্থান পাবার ও মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করবার যোগ্য বলে যারা গণ্য হয়েছে, তারা তো বিয়েও করে না, তাদের বিয়েও দেওয়াও হয় না। আসলে তাদের আর মৃত্যু নেই, কেননা তারা স্বর্গদূতদেরই মতো, আর পুনরুত্থানে সঞ্জীবিত বলে তারা পরমেশ্বরের সন্তান। মৃতেরা যে সত্যিই পুনরুত্থিত হয় সে কথা মসি নিজেই তো স্পষ্ট জানিয়ে গেছেন জ্বলন্ত ঝোপের সেই কাহিনীটির মধ্যে। তিনি তো সেখানে প্রভুকে আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর বলেই ডেকেছেন। কিন্তু পরমেশ্বর তো মৃতদের নন, জীবিতদেরই ঈশ্বর, কেননা তার কাছে সকলেই যে জীবিত। কয়েকজন শাস্ত্রী তখন বলে উঠলেন, গুরু, আপনি ঠিকই বলেছেন। এরপরে তাকে আর কোনো প্রশ্ন করার সাহস কারো হলো না।
যিশু তখন তাদের বললেন, আচ্ছা, খ্রিস্ট যে দাউদ সন্তান এ কথা যারা বলে তারা তা কি করেই বা বলতে পারে? দাউদ নিজেই তো সামসঙ্গীত গ্রন্থে এক জায়গায় বলে গেছেন, প্রভু আমার প্রভুকে বললেন, এসো আমার ডান পাশেই বসো তুমি, তোমার শত্রুদের যতক্ষণ না করি তোমারই পাদপীঠ। লক্ষ্য করুন, দাউদ এখানে খ্রিস্টকে প্রভুই বলেছেন। তাহলে প্রশ্ন হলো, খ্রিস্ট কি করে বা দাউদের সন্তান হতে পারেন? লোকেরা যিশুর কথা শুনে চলছে, হঠাৎ তিনি তার শিষ্যদের লক্ষ্য করে বললেন, শাস্ত্রের সম্বন্ধে তোমরা কিছু সতর্ক থেকো। তারা লম্বা লম্বা পোশাক পরে ঘুরে বেড়াতে ভালোবাসেন, আর ভালোবাসেন হাটে বাজারে মানুষদের সশ্রদ্ধ অভিবাদন পেতে, সমাজ গৃহে সামনের আসন আর ভোজসভায় সম্মানের স্থানই পেতে চান তারা। তারা বিধবাদের বিষয় সম্পত্তি গ্রাস করেন, আবার ভান করে লম্বা লম্বা প্রার্থনা আওড়ান। তারা কিন্তু অনেক বেশি শাস্তিই পাবেন।